হাই গাইস, আমার একটা নতুন ব্লগে স্বাগতম। শুভ সকাল, রাধে রাধে। এই ঘুম থেকে উঠলাম, এরপরে বাইরে দিকে যাব, মুখ ধুবো, এরপরে ব্রাশ করে নিলাম আর মুখ ধুবো। সেদিন আমাদের গোলাপ গাছটা দেখাচ্ছিল, গোলাপ গাছটাতে কড়িগুলো সব ফুল ফুটছে। ওই ধারে দুটো ফুল ফুটে গেছে আর একটা কড়ি ফুল ফুটছে। এটাও আজকে ফুলটা পুরো খেলে যাবে। এই দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলটা আজকে হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। হলুদ জবা ফুলগুলো ফুটছে। সকালে হসপিটাল আইছি, আমার মাসি গেলে মাসির শরীর খারাপ দেখা দেয় যে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এত আউটডোরে দেখা দেয় যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর মাসি গেছে দেখাতে ডাক্তার। গাছতলায় গাছগুলো বকের বাসাটা ভর্তি চারদিকে। হসপিটাল থেকে চলে আসছি, এসে পরে গাড়িটা ধুলাম, চান করলাম, এবার খেতে বসেছি। এই যে আজকে আমাদের তরকারি দেখো, ডিমের ঝোল, পাট শাক আর আলুতে নিম নিম শাকে ভাজা। খাওয়া হয়ে গেছে। এই যে এখানে গাড়িটা দাঁড় করে রেখেছি, ধুয়ে পরে দমে নোংরা হয়ে গেছিল। এখন কত সুন্দর লাগছে, চকচক করছে গাড়িটা। তারপরে একটু শুবো, ঘুমাবো, দিয়ে বিকালে আবার দোকান যাব। আজকে সকালে দোকান যাইনি, হসপিটাল গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। দুপুরে ঘুমাবো ভাবলাম, ঘুমানো আর হলো নি। এই যে রুকির সাথে, রুকির মামা ঘর যাচ্ছি। শালবনটা দেখো কত সুন্দর লাগছে, বসন্তকাল পড়ে গেছে। চারদিকে গাছগুলোর থেকে পাতা পড়ছে, ঝরঝর আওয়াজ হচ্ছে, আর বাতাসও দিচ্ছে হালকা হালকা করে। আজকে পাঁচমুড়া আছি, দেখো পাঁচমুড়ার মন্দিরটি। এখানে কীর্তন হয়, হরিনাম। আর এটা শিব মন্দিরটি, আর এটা রাম মন্দির, আর এটা পাঁচমুড়ার মেন মন্দির। আমি রকি আইছি আর ওর একটা ভাই। এই যে শিব ঠাকুরটা কোথায় করেছে দেখো, আগে গৌশালাটা আগে ছিল, এখন গৌশালাটার পিছনে করে দিয়েছে শিব মন্দিরটা। শিব ঠাকুরের স্ট্যাচুটা এধার থেকে মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটাকে দারুণ দেখাচ্ছে। আর এইখানে ঢুকতেই মন্দিরের সামনে সিটের উপরে রাধা কৃষ্ণ রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর চারধারে রাধা কৃষ্ণ ঠাকুরের ছোটবেলাকার নানা রকমের কীর্তিকলাপ দেওয়া রয়েছে। আর ওই ধারে কোণে আছে কালী মন্দিরটা। এই দেখো ছোটবেলাকার সবকিছু দেওয়া রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর শুয়ে যাবো, ব্লগটা এডিট করবো। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে দেবে। গুড নাইট, বাই।